আমি কি করব আমি চিন্তায় বাঁচি না। এই গ্রামবাসীরা আমাকে বলে আমি নাকি আটকুরা রাজা। আমি এখন কি করব আমি সেই চিন্তেই তো বাঁচি না। আমার এই রাজদরবারে এখন কোন দশা, আমার বাদ্যের শরীরে কষা কষা। সেনাপতি। আজ্ঞা হুজুর। কে? আমি আজ্ঞামু। আমি সকাল সকাল উঠতেই তো আমি আজ্ঞাইছি এবং কি আমি হুঁশাইছি। আর আমনে কারণ আমার আজ্ঞাইতে আপনার এত বড় স্পর্ধা। আপনি আজ্ঞাইছেন সকালে? যে আমি আজ্ঞাইছি। হুজুর ক্ষমা করবেন আমাকে। তাই বলেন, তাই বলেন, তাই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিবেন প্লিজ। তাই বলেন। এই গহীন জঙ্গলে আমার হাঁটতে হাঁটতে আমার ঠ্যাং যাইতেছে পারদারে। আমি এখন কি করব চিনতেই পারছি না। আমার তো এখন একটু বিশ্রাম লাগবে। সেনাপতি। জি হুজুর। তুমি কি আমার লজ্ঞা ওগলা আনছো? না হুজুর, ওগলা মোগলা তো আনিনি। তুমি কেয়ার রম্বাটা ছেড়ছো যে তুমি একটা ওগলা আনবা লগে করে হাইয়ে আনতে পারো নাই? আমি এখন কোনানে বিশ্রাম নিমু? তোমাকে লইয়া তো আমার রাজ্য চালান যাইবে না। আমার রাজ্যের তা খাইয়া আমার তা পড়িয়া আমার তাই এখন সময়ের কালে পাই না। রায় তোমাকে ব্যবস্থা আমি মন্ত্রী পরিষদে বসেই আমি এই ব্যবস্থা গ্রহণ করব। সেনাপতি। হুজুর এই যে আপনি বিশ্রাম করবেন, এই তো বাঘ আছে। কে? বাঘে কোন রম্বাটা আমার সেরবে? আমি বাঘ পাশাইয়া কামড় দিমু, বাঘ দেখবি ল্যাংডা হইয়া দৌড়িয়ে গেছি গিয়া। যাই হোক, তোমরা তো ওগুলা আনো নাই। হ্যাঁ, আমার তো বিশ্রামের প্রয়োজন। কেন এই গহীন জঙ্গলে এই রৌদের মধ্যে আটটে উঠতে আইসি, এখন তো ঠ্যাং পারদারে যাইতেছে। যাই হোক, ওগুলা যখন আনো নাই তাই আর কী করবো। লও তাই এলে এই ডালা বিছনেই আমরা একটু বিছনে একটু হুইয়ে পড়ি। লও। সেনাপতি, তুমি কার রুমবাটা ছেড়তে আছো? তুমি আন্তমান বাতাস করতেছো না? আমি হুইয়া একটু গরমে একালে নাইয়ে গেলাম, তুমি তাড়াতাড়ি বাতাস দাও। জি হুজুর, আমি এখনই দিতেছি আপনাকে বাতাস। কি শান্তি! মোটামুটি কায়দা একটু শান্তি পেতে আছি। যদিও দেশের মানুষ আমাকে বলে আমি নাকি আটকুরা রাজা, তারপরেও মোটামুটি কায়দায় এখানে একটু শান্তি পেতেছি। কিন্তু আমি আজকে ঘুমাই যাবো, কালকে দেখি আবার কি চিন্তার চেতনা আমার মাথায় আসে। দেখি তীরেরা আবার কানের মধ্যে হান দেখা। এই লেগেই আমি কইছি এই জঙ্গলের মধ্যে ওগলা ছাড়া কি ঘুমান যায়? যাই হোক, দেই যে জোতা আমার ঠিক আছে নি, এগোলে আমার বালিশ আবার হেরা আবার হেরা মোর রাজদরবার তা খায় আর চেঙ্গুর 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 হারে। আর আমার লজ্ঞা সেবা যত্ন আমি কোনো কিছুই আনতে পারে না। যাই হোক, আমি এখন ঘুমাবো, কালকে এইবার উঠতে দেই যে কাইলে আবার কী করা যায়। চিনতে পারব না, কালকে চিন্তা কালগো। এখন আমি ঘুমাইলাম। আমি এখন কি করব আমার চিন্তা চেতনা। আমি তো এই রাজ দরবারে গাবগাছ ছাড়া ব্যাক কল। তুই রাজারে চেনো না? তুই আবার আমার টুপি টুপি উড়েই এলাইছ। চার মেজাজটা না হয় কন এমনি আমি বাসি না গ্রামবাসীর চিন্তায়। আর যদি এই গাছও যদি আমাকে অপমান করি তাহলে আমি কি থাকবো না কি আমি ঘরে? মনে চাই কি আন গাপ পাশাই চোখার দিয়ে আমাদের তুই আবার পড়ে গেছি কেপটা কো বেড়া মাথাটা আমার। মনে চাই গাপ পাশাই চোখার দিয়ে আমি একটা আম বানাই দিই এককালে ব্যাগ কল। আমি কি করব আমি চিন্তায় বাঁচি না। আমার বয়স হয়ে গেছে 996। এখন পর্যন্ত আমার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম দিতে পারলো না আমার বিবি। তাহলে আমার এখন দ্বিতীয় বিয়ে করতে হইবে। তাই দ্বিতীয় বিয়ে করতে হইলে কি করা লাগবে? সেক্ষেত্রে আমার এখন মাইয়ে দেওয়া লাগবে। তাই দেই উদির সাহেবের দ্বারে হ্যার খোঁজে মাইয়েটাই আসেনি। সেনাপতি। আজ্ঞা হুজুর। কি? আমি হেই বেন্যে গেলে সকাল সকাল লাগিয়েছি।
আরে মুই হেইয়ে কইনি তাই মুই কইছি মুই এহিনি ও তুমি এখানে যাই বলো উদির সাহেব কোথায় তুমি তাকে ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি। পাঙ্গাস উজি সাহেব কেডা কেডা কেডাই আমি শীতে ঘুমাইতেছি ওদিকে রাস্তায় কাফাই লইতেছি আমার লাগে চলেন কেডা কাফাই লইতেছে রাজায় রাজা কি কয় আরে আল্লাহ আমার তো চাকরি থাকবে না আমি তো জম্মের ঘুমাইছি ল ল ল ল জোতা ল বাট হাতে ল ল আট 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 আট। উদির সাহেব আপনি আসছেন? জি হুজুর আমি আসছি। এখন আমি তো চিন্তা করেছি এই রাজ দরবারে আমাকে কেউ ইজ্জত করে না, সম্মান দেয় না, আমি নাকি সবাই আটকুরা রাজা বলে। রাজা সাহেব আমি বাইশে থাকতে আপনার সম্মান দেয় না কেডা? হ্যাঁ আমি চাকরি খাই দিব রাজা সাহেব, আপনি কি কন? আমার সম্মান দেয় না? আমি হয়েছেন এই পৃথিবীর কলাপাড়া আটকুরা রাজা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নাম হয়েছে কলাপাড়া, আপনি সেই স্থানের আপনি আটকুরা রাজা, আপনারা সম্মান দেবে না কেডা? ও আমার খাওয়া আমার পেটে আমার বিলে আমারই কয় মেয়াও, আমিও আটকুরা রাজা হে আনতে আমার লোকেরাও কয়, তাই বাইরে মানুষ করবে কি? যাই হোক এ কথা যেন আবার না বলি। যাই হোক উজির সাহেব, আমি তো এখন রাজ দরবারে আমি মুখ দেখাতে পারছি না, তাই তো আমি এই গহীন জঙ্গলে আছি। এখন আমি চিন্তা করে দেখেছি আমার বংশে যদি একটা লাল বাতি না জ্বালে দুতুরে কি কই একটা ছেলে সন্তান যদি না আসে, তাই আমি আমার এই রাজ দরবারের সিংহাসন কার কাছে দিয়ে যাব? রাজা সাহেব সব ব্যবস্থা হয়ে যাবে, আপনি প্লিজ টেনশন নিয়ে না, আমি আছি। আপনি কি করতে পারবেন আমি একটু শুনি। হুজুর আপনি কোনো টেনশন করেন না, আমি বাইশে থাকতে আপনার কোনো টেনশনই নেই। মনে করেন আমি আপনার লাগে আরও একটা রানীর ব্যবস্থা করে দিব, মানে আপনি নিশ্চিন্তে থাকেন। উদির সাহেব যা বলছেন ভালোই বলছেন, আমি মনের ভিতরে মোটামুটি কায়দা একটা আশ্বাস পাইছি, কিন্তু আপনার এই এক সপ্তাহের মধ্যেই সেই রানীর কি ব্যবস্থা করে দেবেন আমাকে? আজ্ঞে হুজুর, আমি যত সম্ভব চেষ্টা করব, আপনি আমার জন্য দোয়া করবেন। হোক তাই হোক। আর 7 দিন পার হয়ে গেছে, রাজার জন্য একটা রানী ঠিক করছি, রানী না ঠিক করলে আমার চাকরিটা যাইতে মাবুত, আল্লাহ আমারে বাঁচাইছে। যাক এখন রাজার দ্বারে যাই পাত্রীর কথা কই দেখি, নাহলে মোর চাকরিটা ঠেয়ান লাগবে। আল্লাহ যাই রাজার দ্বারে যাই। উদির সাহেব এই এক সপ্তাহ পর তো আসলেন, তা আমার জন্য আপনি কি বার্তা নিয়ে আসলেন? হুজুর আমি আপনার জন্য বিশাল আমলনামা নিয়ে আসছি, ঠিক আছে? আপনি দেখে খুশি হবেন। এই দেখেন এইখানে লেখা আছে ওই টেকনাফ থেকে তেঁতুলিয়া, ঠিক আছে? ওদিকে ওদিকে? হ্যাঁ ওদিকে। ও ওদিকে? আমি কেলা গাছ আর নাহল গাছ আর রেন্ডি গাছ ছাড়া আর শৈলে গাছ ছাড়া আমি কিছুই দেখিনি। হুজুর ওদিকে না তো, ওদিকে কলাপাড়ার শেষ সীমান্ত, সারা বিশ্বের মধ্যে কলাপাড়াটা নামকরণ স্থান, যেই জায়গায় আপনি আটকুরা রাজা, আপনি বুঝতে হবে ব্যাপারটা। আপনি তো সেই জায়গায় আমি প্রস্তাব করতে পারি না হুজুর, বুঝলেন? এই জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনার জন্য আমি পাত্রী ঠিক করে এনেছি, মানে আমাদের মহারানী যিনি হবেন আমাদের রাজ্যে, ঠিক আছে? যিনি আপনার মুখ উজ্জ্বল করে পুত্র সন্তান দিয়ে আপনার এই রাজ্যটাকে ফুটিয়ে তুলবে। এই দেখেন এখানে লেখা আছে বেদের মেয়ে জ্যোৎস্না, ঠিক আছে? জ্যোৎস্নায় আমায় পাগল কইরাছে, রাজাই আমায় রানী নিয়া ঘরে আইনাছে। সেনাপতি জি হুজুর। আপনি তো দেখতে আছি যে আমার বিয়ার কথা হইনা আপনারই নাচ উঠতে গেছে। যাই হোক নাচ ওড়ারই কথা, এটা নাচ হইনেই কথা। হুজুর এখন বাদ দেন, এখন এই বেদের মেয়ে জ্যোৎস্না মেয়ের নাম, ঠিক আছে? এখন কেমন হয়, আমি কি আগাতে পারি? যদি আপনি আমাকে হুকুম দেন তাহলে আমি সামনের দিকে আগাবো। আমি তো আমার এই রাজ্যের রাজ দরবারে আটকুরা রাজা, আমারে সবাই বলতে আছে, আমারে হিংসা করতে আছে, আমারে কেউ ইজ্জত দিতে চায় না, সম্মান দিতে চায় না। যাই হোক আপনি আমার প্রস্তাব, আপনার প্রস্তাবকে আমি গৃহীত করলাম। আপনি এই প্রস্তাব নিয়ে আপনি সামনের দিকে আগিয়ে যান। ধন্যবাদ হুজুর, আমার মঙ্গল হোক, আপনি আমার জন্য সবসময় দোয়া করবেন। তা আসি হুজুর, ভালো থাকবেন। স্যালুট। ধর 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 ধর, বাবা রে।